নমস্কার। জানা এডুকেশন অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আজকে নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি দর্শক বন্ধু ও শ্রোতা বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে। মহাবীর জয়ন্তী কী বা কেন মহাবীর জয়ন্তী পালন করা হয়? ভগবান মহাবীরকে বিশেষভাবে ভক্তি, শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মহাবীর জয়ন্তী পালন করেন জৈন ধর্মের লোকেরা। এরা সবাই মহাবীরের জন্মকে অর্থাৎ জন্মদিন উপলক্ষে এক ধর্মীয় উৎসব পালন করেন। তাই বলা যায় যে জৈন ধর্মের আধ্যাত্মিক গুরু মহাবীরের জন্মদিন উপলক্ষে যে ধর্মীয় উৎসব পালিত হয় তাকে মহাবীর জয়ন্তী বলে। এই মহাবীর জয়ন্তী হল একটি শুভ উৎসব। এই উৎসবে সকলে ভগবান মহাবীরকে শ্রদ্ধা সম্মান জানান, ভক্তিভরে প্রার্থনা করেন নিজেদের ভালো থাকার জন্য, শুভ বুদ্ধির উদয়ের জন্য। ভগবান মহাবীরের সঠিক পথের দিশাকে সকলে সম্মান জানান। এই কারণে মহাবীর জয়ন্তীতে বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি থাকে। 2025 সালে 10ই এপ্রিল মহাবীর জয়ন্তী পালনীয়। এবারে আলোচনা করছি ভগবান মহাবীর সম্বন্ধে কিছু কথা ও তার উক্তি। ভারতবর্ষের বিহার রাজ্যের অন্তর্গত বৈশালীর নিকট কুণ্ড গ্রামে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্ম হয়েছিল আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে। মহাবীরের পিতা ছিলেন সিদ্ধার্থ ও মাতা ছিলেন ত্রিশলা। ক্ষত্রিয় রাজপরিবারে বংশোদ্ভূত ছিলেন তারা। মহাবীরের আদি নাম ছিল বর্ধমান। বর্ধমান ছিলেন লিচ্ছবীদের এক ক্ষত্রিয় রাজপুত্র। মহাবীরের শিক্ষা তাঁর পূর্বসূরীদের শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। জৈন ধর্মে মহাবীরের পূর্বে 23 জন ধর্মগুরু আবির্ভূত হয়েছিলেন। এই ধর্মগুরুদের তীর্থঙ্কর বলা হয়ে থাকে। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের উত্তরসূরি ছিলেন মহাবীর। এই মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ ও প্রভাবশালী তীর্থঙ্কর। তিনি জৈন ধর্মের প্রবর্তক ছিলেন। আধ্যাত্মিক গুরু হিসাবেও তিনি পরিচিত। পূর্বসূরি তীর্থঙ্কর পার্শ্বনাথের সুপ্রতিষ্ঠিত ধর্মমতকে তিনি অনুসরণ করে চলতেন। মহাবীর ভারতে বিহার রাজ্যে পাটনা নামক জেলার অন্তর্গত পাবাপুরী নামক স্থানে প্রথমে 11 জন শিষ্যকে নিয়ে ধর্ম উপদেশ দিয়েছিলেন। শিষ্যরা মৌখিকভাবে আগমসূত্রে তা সংকলিত করেছিলেন। সমসরণ নামে এক জৈন মন্দিরে তিনি তাঁর অনুগামীদের নিয়ে শিক্ষা দিতেন। তাঁর উক্তিগুলি হল: হিংসা ত্যাগ করে অহিংসার পথ অবলম্বন করো, জীবের সেবা করো, সত্য কথা বলো, মিথ্যা বলো না, কাউকে কষ্ট যন্ত্রণা দিও না, কাউকে অপমান করো না। বর্ধমান মহাবীর অহিংসার উপর বিশেষভাবে জোর দিতেন। তিনি কঠোর তপস্যা করে বুঝেছিলেন কিভাবে সমাজে দুর্বিষহ অবস্থা থেকে মুক্তির পথ পাওয়া যায়। তিনি ধনী দরিদ্র অস্পৃশ্য সাধারণ মানুষ পুরোহিত সর্বস্তরের পুরুষ মহিলাদের শিক্ষা দিতেন। সবাই মহাবীরকে ভগবান বলে মানতেন। মহাবীর বলতেন, সঠিক জ্ঞান, সঠিক আচরণ ও সঠিক বিশ্বাস একসাথে নিজের কর্মের জড়তা থেকে মুক্তিলাভ ঘটাতে পারে। এক পবিত্র তীর্থস্থান পাবাপুরীতে যখন ভগবান মহাবীর থাকতেন, সেখানে বহু ভক্তের সমাগম হতো ও তার বাণী প্রচার হতো। অবশেষে আনুমানিক 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে পাবাপুরী নগরে মহাবীর নির্বাণ লাভ করেন। তাঁর অন্তরাত্মা তাঁর দেহত্যাগ করে পুরোপুরি মুক্তি লাভ করলেন। পৃথিবী তথা ভারতবাসীর কাছে
চিরস্মরণীয় হয়ে রইলেন তিনি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, পরিচিতদের শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।